আমার বিয়ে হয়েছে আজ 50 বছর, আর বিয়ের 45 বছর পর আমি মা হই। ব্যাপারটা শুনতে আজব লাগতেছে, তাই না? তাহলে পুরো গল্পটা শুনেন। আমার ছেলেবেলা আর বিয়ে এগুলো সব বাকি 5টা মেয়ের মতো, এখানে বলার আর কিছুই নেই। আমি আর আমার জামাই বিয়ের পর খুব সুখী ছিলাম, দুজনেই বেবি চাইতাম, কিন্তু আমাদের কি কারণে যেন বেবি হইতো না। এভাবে অনেক বছর কেটে যায়, কিন্তু আমাদের বেবি হয় না। আমি তো শুধু কান্না করতাম, মানুষজন অনেক কথা বলতো, শুধু তাহাজ্জুদে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতাম, কান্না করতাম। কত ডাক্তার কবিরাজ দেখাইছি, কোনো কাজ হয় নাই। 10 বারের উপরে উমরা হজ করছি একটা বেবির নিয়ত করে, তারপরও আল্লাহ আমাকে নিরাশ করছে। একটা বেবির জন্য আমি ওই আজমির শরীফেও গেছিলাম, খাজার দরবারে। কথিত আছে খাজার দরবারে যারা যায় তারা নাকি নিরাশ হয় না। সেখানে আমি 7 বার গেছিলাম, কিন্তু বেবি হয় নাই। অনেক দেশি বিদেশি ডাক্তারও দেখাইছি। আমার হাজব্যান্ড চাকরির পাশাপাশি ব্যবসাও করতো, যার কারণে আল্লাহর রহমতে টাকা পয়সার কোনো অভাবই ছিল না। অনেক টাকা উড়াইছি একটা বেবির জন্য। কিন্তু আমার বর কখনোই তাবিজ কবজ এগুলো বিশ্বাস করতো না, যার কারণে আমি এগুলো নিতামও না। আমার হাজব্যান্ডের আবার অনেক সম্পত্তি আছে। বলে রাখি, আমার জামাইরা 2 ভাই, আমার বর হচ্ছে ছোট। আমার যা আছে, যা উনি অনেক ভালো, কিন্তু আমার যায় যায় কখনো ঝগড়া মারামারি এসব কিচ্ছু লাগে নাই। আমার জামাইয়ের থেকে আমার দেবরের টাকা পয়সা একটু কম ছিল, কিন্তু কখনোই আমরা তাদেরকে ওই চোখে দেখতাম। আমার বিয়ের আগে আমার শ্বশুর মারা যায়, আর বিয়ের পরে শাশুড়ি মারা যায়। সত্যি বলতে আমার যা বা দেবর, ওদেরকে আমরা কখনো অন্য চোখে দেখতাম না। ওদের বাচ্চা কাচ্চাদের অনেক আদর করতাম। আমার বড় ভাসুর যিনি ছিল, উনি ছিলেন জুয়ারি, আর তার বাচ্চা কাচ্চাদের আমরাই মানুষ করে দিতাম। আমি কখনো কারো দাওয়াতেও যেতাম না, সবাই শুধু বলতো যে আমি বন্ধা। এভাবেই কেটে যায় বিয়ের পর 20টা বছর। আমিও ধরে নিয়েছিলাম যে আমি বন্ধা, কিন্তু ডাক্তারের রিপোর্টে কখনো আসতো না, আমাদের কোনো সমস্যাই ধরা পড়তো না। কিন্তু কেন যে বাচ্চাটা হচ্ছিল না, এটাই বুঝতে পারিনি। ধীরে ধীরে আমাদের দুজনেরই বয়স বাড়তে থাকলো। আমাদের বিয়ের সময় আমার বয়স ছিল 15, আর আমার বরের বয়স ছিল 21। আমার শ্বশুর আমার বরকে খুব শখ করে বিয়ে দিছিল। একটা বাচ্চার জন্য জীবনে কত হাহাকার করেছি। আমার আর আমার স্বামীর চোখের পানি একমাত্র আল্লাহ আর কাবা শরীফটাই জানে। এর মধ্যে আমার পিরিয়ড একটু ইরেগুলার হইতো, মানে বছরে একবার হইতো, 1-2 মাস থাকতো। কিন্তু এই সমস্যাটা আমার বিয়ের আগে কখনো ছিল না, যার কারণে আমার ভাসুরের বউ, তারপরে দেবরের বউ, ওরা অনেক রকমের তাবিজ কবজ এনে আমাকে খাওয়াতো। ওরা বলতো এগুলো নাকি বাচ্চা হওয়ার জন্য। সবাই আমাকে বন্ধা বলতো, আবার অনেকে বলতো যে একটা বাচ্চা পালক নাও। কিন্তু আমার হাজবেন্ড এটা পছন্দ করতো না। সে বলতো বাচ্চা হলে হলো, কিন্তু অন্যের বাচ্চা পালতে পারবো না। আমাদের যে ভাইয়ের ছেলেরা আছে, ওরাই আমাদের সন্তান, ওরাই আমাদেরকে মাটি দিবে। এভাবে সুখে দুঃখে বিয়ের অনেক বছর কেটে যায়, প্রায় 44টা বছর। আমার বড় বুড়ো হয়ে গেছে, কারণ তার বয়স 65-র কাছাকাছি হয়ে যায়, আর আমার বয়স 59-এর কাছাকাছি। আর বাচ্চা নেওয়ার আশাটাই ছেড়ে দেই। ইদানিং আমার বরের শরীরটাও একদম ভালো না, শুধু অসুস্থ হয়ে যায়। চিন্তা করছে আমাদের টাকা পয়সা জমি জমা যা আছে সব ভাসুরের আর দেবরের বাচ্চাদের লিখে দিব, কিন্তু তার আগে বড় হজ করতে যাব। হজ থেকে এসে আমার জায়গা জমি কিছু আমার ভাসুরের ছেলেদের দিয়ে দিব, আর বাকিগুলো দান করে দেব। আমরা আল্লাহর রাস্তায় মুসাফির হব। আমরা সেই যথারীতি হজ করতে যাই। যেদিন শয়তানকে পাথর নিক্ষেপ করা হবে, তখন আমরা দুজন ওইখান থেকে কাবা শরীফের দিকে গেলাম। গিয়ে আল্লাহর কাছে বললাম যে এই জীবনে তো বাচ্চা দিলা না, কত চাইলাম তোমার কাছে, কত মানুষের কথাই তো শুনাইলা, তারপরও একটা বাচ্চা দিলা না।